2024 ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাবেক সরকার ক্ষমতা ছাড়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র গ্রহণের দায়িত্ব হাতে নিয়েছেন। এরপরে নির্বাচিত সরকার এসেছেন। কি এমন প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, সেই প্রত্যাশাকে দুই সরকার পূরণ করতে পেরেছে? সেই প্রশ্নের উত্তর জানবো আজ আমরা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা তো চাইছিলাম যে একটা বিপ্লবী সরকার গঠন হোক, সেজন্য আমরা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান উনিও বলছিলেন যে বিপ্লবী সরকার গঠন করার জন্য, কিন্তু নানা কারণে ডিপ স্টেটের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এবং হাসিনা পালানোর পরে ইন্ডিয়ার চক্রান্তের কারণে যদিও আমরা এটা বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই। তারপর ভাঙাচোরাভাবে এনজিও গ্রাম সরকার যেটা গঠিত হয়েছিল, তো তারা দৃশ্যমান কোনো সংস্কার করতে পারে না। আমাদের আপা, প্রিয় আপা, সে বাংলাদেশে আসবে বলেছে এবং সে আজকে জানিয়েছে সে ভারতে সে পাবলিক অ্যাপিয়ারেন্স করবে, যদিও পরবর্তী সে ডিক্লাইন করেছে। আমরা দেখিয়ে দিতে চাই আপা যেদিন বলবে তার এই রূপবতী মুক্তা সে আমাদেরকে দেখাবে, আমরা তাকে ফাঁসি দড়িটা দেখাবো। সবাই একটা ঐক্যমত হবে এবং যেহেতু ডক্টর ইউনূসকে যে আমাদের নোবেল লরিয়েট ওই হিসেবে সম্মান করে সবাই শ্রদ্ধা করবে এবং ডক্টর ইউনূসও 6 মাসের ভিতরে একটা নির্বাচন দিবে, এরকমই কিন্তু একটা বিষয় ছিল। তখন দেখলাম যে হয়তোবা সংস্কারের নামে একটা বিষয় ছিল, ওইটা একটা ধীরগতি হইতে হইতে প্রায় 18 মাস ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল। ওই 18 মাসে আসলে যদি বলি উল্লেখযোগ্য আপনার যদি আমরা যে স্বপ্নে বাংলাদেশ আসলে কোনো কিছু হয় নাই। কারণ একটি দেশে হাজার হাজার প্রাণের বিনিময়ে একটা এত বড় গণ অভ্যুত্থানের পরে 2 বছর পরে এসে আমাদেরকে মানে সন্দেহের জায়গা থেকে প্রশ্ন করতে হচ্ছে যে জুলাই যেভাবে উদযাপন করার কথা ছিল তা উদযাপন করা হচ্ছে কিনা। আসলে সেইটা যদি উদযাপন করাই হতো কিংবা জুলাইকে যদি সেইভাবে সম্মানের কাতারে রাখাই হতো, তাহলে আজকে সারা ঢাকা শহরে এরকম জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আপনাদের ঠিক পেছনে যেমন আমরা দেখছি যে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিতে হচ্ছে, সেইরকম প্রতীকী ফাঁসি আসলে আমাদেরকে শেখ হাসিনাকে দিতে হতো না। এবং 2 বছর পরে এসেও বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাইয়ের গণহত্যার বিচারগুলো যেইগুলো এখনো মানে পোস্টপোন করা রয়েছে, সেই বিচারগুলো এখনো বাস্তবায়িত না হওয়া জাতির এবং বিচার ব্যবস্থা দুজনের কাছে অনেক লজ্জা। চোর দরকার নাই আমাদের, আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই। এই যে চোরের কথা বলে ক্ষমতা ছাত্রীরা এই চোরের সাথে জড়িত। ক্ষমতা মানে হলো দখল বাণিজ্য বেরিয়ে আসে। আমাদের মূল্যবোধের জায়গায় থাকি, এদের সবার সম অধিকার। একটা জায়গায় চাঁদা নিলেন, নিজে খাইলেন, আপনাকে বরাবর হিসাব দিতে হবে ভাই, হয়ে যাবেন আপনি। আমি মনে করি জুলাই সরকার মেনে নেবে, তারা দিয়ে আপনি যেমন আস্থা আছে, পরিবারের প্রতি আস্থা ইনশাআল্লাহ তার কাজ করবে। ধৈর্য ধরি, আমরা চিৎকার দিচ্ছি, আগে তো চিৎকার দিতে পারতাম না। আবু সাইদের জন্য আমি কৃতজ্ঞ, তাদের জন্য কথা বলতে পারছি, আমি তো কথা বলার স্বাধীনতা পাইছি। এই ছিল আজকের অনুষ্ঠানে। আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।